আমি তো মহান রব্বুল আলামিন, আমি তো গফফারুর রহিম। আমি তো আমার বন্ধুকে কোনো কষ্ট দিতে পারি না। আমি তো আমার বন্ধুর মুখের কথা, অন্তরের কথা, বাহিরের ভিতরের কথা কোনোটা গোপন রাখি না। আমার বন্ধুর মনের বাহিরের ভিতরের সমস্ত ভাষা তখন জিবরাইলকে বলল, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে সুন্দর করে বলে দাও আপনার জানটা কবজের পরে আপনার গুনাহগার উম্মত দুনিয়ার ভিতরে কোনো কষ্ট পাইবে না। আমি মহান রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে নিজে দেখাশোনার দায়িত্ব দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। এই কথা শুনে আপনার নবী, আমার নবী হাসিতে আত্মহারা আনন্দ, আজরাইলের সামনে আনন্দ অনুভব করতে করতে বললে, হে আজরাইল, আমার জানটা তুমি কবজ করে নিয়ে চলে যাও। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। যদি আমার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে ভালো থাকে, আল্লাহ যদি চোখে আমার বান্দাদেরকে দেখে যায়, তাহলে আমার কোনো আফসোস নেই, আমাকে করে নিয়ে যাও। এরপরে যখন আজরাইল নবীজির জান কবজ করিবে, হাতটা তখন নবীজির আপনার নবী, আমার নবী চিৎকার দিয়ে কান্না করতেছে, ও আজরাইল, তুমি হাতটা আমার বুকের উপরে দিলা নাকি পুরা পৃথিবীর জগৎটা আমার বুকের উপরে তুলে দিলা? তোমার হাতটা এত ভারী না, তুমি কি তুলে দিলা? তুমি কি পরিমাণ চাপ আমার বুকের উপরে দিলা, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী কত মুহাম্মদের নবী, আমার উপরে তুমি আজরাইলের হাতটা দিলা নাকি পুরা পৃথিবীর জমিন আসমান সমস্ত কিছু আমার বুকের উপরে চাপায়া দিলা? আমি তো সহ্য করতে পারলাম না। দয়ার নবী, পুরা জমিন না আসমান না, আমার শুধু হাতটা আপনার উপরে দিয়েছি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি তো এখন বুঝতেছেন। দয়ার নবী আমার, যখন আপনার নবী আমার নবী আজরাইলকে বলে, তুমি একটা আমার কাছে ওয়াদা করে যাও, তুমি যত কষ্ট আছে আমাকে দাও, তুমি আর যত শাস্তি আছে আমাকে দাও, আমি নবী আমাকে দিয়ে যাও। তুমি আমার কাছে একটা শর্ত করে যাও, আমার উম্মতদেরকে যদি জান কবজ করার সময় একটু কষ্ট করতে পারবা। এখন আজকে তুমি আমাকে কষ্ট দিয়ে জান কবজ করে নিয়ে যাচ্ছ, তোমাকে একটা কথা বলি, দুনিয়ার ভিতরে আমার গুনাহগারদেরকে তুমি কখনো একসাথে কষ্ট দিতে পারবে না। জান কবজের সময় আমার গুনাহগার যদি কষ্ট পায়, আমি দয়ার নবী সহ্য করতে পারব না। আমার গুনাহগার গুনার শাস্তি কি আছে? গুনাহ করতে করতে পাহাড়